ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছাত্র আন্দোলনকে হেনস্থা করেছে, তাদের স্বৈরাচার হাদিসের সঙ্গে ছবি রয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগের সাথে ছবি রয়েছে। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, এই দোসরদেরকে আপনাদের দলে রাখা আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। আপনারা চান, আমরাও চাই 5ই আগস্টের আগের ফ্যাসিস্টের রাজনীতি বাংলাদেশে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্র আন্দোলন, আমরা চাই ন্যায় নীতি আদর্শ বাস্তবায়ন করতে। অতএব আমি বিএনপির কথা বারবার বলতেছি, রাজনীতির অঙ্গনের কথা এই জন্য বলতেছি, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা চাই আপনারা সত্যকে উন্মোচন করেন, আপনারা সত্যের পথে থাকেন। যারা আপনাদের দলীয় এবং নেতা কর্মীর ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করবেন। শুধু তাই নয়, আপনাদের সেই লোক বলতেছে যে মহিলারা আপনারা এত বছর নির্যাতন করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, সে বলতেছে মহিলারা মাত্র 10 থেকে 12 জন নির্যাতিত হয়েছে। আমি বলতে চাই ভাই, রাজনীতির মাঠে আসুন। আমার বিশ্বাস মহিলারা থেকে শুধু 16 জন নয়, শত শত মানুষ নির্যাতিত হয়েছে, শত শত মানুষ জেল খেটেছে, শত শত মানুষ অত্যাচারের শিকার হয়েছে। আর আজকে তুমি পার্টি নেতা হয়ে 16 জনের কথা বলতেছ। আমি আবারও শেষবারের মতো বিএনপিকে বলতেছি, আপনারা হাইকমান্ডে যারা আছেন, আপনারা এদেরকে দল থেকে বহিষ্কার করুন। এদের জন্য আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। 1 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করে আমাদের হেনস্থা করেছে হৃদয়। আমি দেখলাম 5ই আগস্টের এমনকি হারিস মেয়ার চেয়ারম্যান নির্বাচনে প্রচারণা সে করেছে, এবং আপনাদের মহিলার কুখ্যাত সন্ত্রাসী রাসেল রানীর সাথে তার ছবি রয়েছে, তার ফেস্টুন রয়েছে, তার ব্যানার রয়েছে। তাহলে আদৌ কিভাবে এই স্বৈরাচারের কুখ্যাত সন্ত্রাসী আপনাদের সাথে থেকে বিএনপির নাম ভাঙিয়ে হাইকমান্ডকে অপমান করতে পারে? আর একজন রয়েছে সজীব, যে ছাত্র দলের কোন হাইকমান্ড ফেভারিট নেতা নয়, কিন্তু সে অতিরিক্ত ভাবে আমার ছাত্র আন্দোলন নেতা কর্মীকে সে বকা দিয়েছে, এবং কি জেলের হুমকি দিয়েছে, এমনকি মামলার হুমকি দিয়েছে, এমনকি তাকে ঘরে থাকতে পারবে না সেই হুমকি দিয়েছে। আমি বলতে চাই, তুমি হুমকি দেওয়ার কে চান্দু? তুমি হুমকি দেওয়ার কে চান্দু? জুলাই 14 রক্ত দিয়েছি আমরা, জুলাই আন্দোলন করেছি আমরা, তুমি হুমকি দেওয়ার কে চান্দু? এখনো সময় আছে, সোজা হয়ে যাও। যদি আমি সম্মান